হাই এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এই যে দুই বান্ধবী আবার এই নদীর ধারে এসে বসে আছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর একটা বাতাস হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। এই যে ওর বাবা তখনও আসেনি, তাই এই যে দুই বান্ধবী আর আমরা দুই বান্ধবীর মা এইখানে বসেছিলাম। তারপরে আমরা দুইজনকে একটু ছবি ভিডিও করে দিয়েছিলাম। এই যে ভাবিটা খুব ভালো, ওই দিনকে দুইজনে বেশ ভালো একটা সময় কাটিয়েছি আমরা। আর আর ওরা দুই বান্ধবীও খুব সুন্দর সময় কাটিয়েছে। এরপরেই ওর বাবাও চলে এসেছে। মেয়ে তো তার বাবাকে থেকে দৌড়ে কোলে উঠে পড়েছে। এই যে তারপরে ওর বাবার সাথে আর আমি একটু রেহাই পেলাম, নাহলেও সকাল থেকেই তার পিছনেই আছি। দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করছে, তার পিছনেই দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করে বেড়াচ্ছি। এই যে তারপরে দেখি যে গার্জিয়ানদের খেলা চলছে, মারা সব বেলুন ফাটানোর খেলায়। এই যে বেলুন ফাটাবে, বেলুন ফাটানোর খেলাতে আমাদের গ্রুপের মানে রাজকন্যার বন্ধুর মা জিতে গেল। তারপরে ভাবি আপুরা এসেছিল কিছুক্ষণ পরেই, তাদের সাথেও একটু ভিডিও করে নিলাম। ছেলে মেয়েরা সব এই দোলনায় উঠেছে। মেয়েটাকে তো ভাবছিলাম যে ভয় পাচ্ছে কিনা, কিন্তু না, সে হাসছে, বেশ মজাই পেয়েছে। আসলে স্কুল থেকে এই পিকনিকটা ওরা খুব মজা করেছে, খুব ভালো একটা সময় কাটিয়েছে। তারপরে মামির সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম, মামিও এসেছে। আসলে মেয়ের স্কুলে বেশিরভাগই চীনা পরিচিত মানুষ বেশি, মেয়ের বন্ধু বান্ধবীও চীনা পরিচিত বেশি। তারপরে ওরা আবার অন্যটায় উঠবে, এইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, মাথার মধ্যে মনে হয় ঘুরছে, দাঁড়িয়ে আছে চুপ করে। তারপরে এই নাগরদোলা টাইপের এইগুলোই উঠবে। এইগুলো উঠেও আবার একটু ভয় পাচ্ছিল, বলছিল যে আমার বমি আসছে। তারপরে আবার ঠিক হয়ে গিয়েছিল। এই যে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি, খুব ভালো একটা সুন্দর সময় কাটিয়েছি আমরা। আসলে প্রথম বছরে পিকনিকটা মেয়ে করতে পারিনি, তাই এই বছর ভেবেই নিয়েছি আগে মেয়ের পিকনিকটা করাবো। তাই আমিও মেয়েকে নিয়ে সকাল সকাল বাসে উঠে পড়েছি মেয়ের পিকনিকে যাওয়ার জন্য। সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। আগের বছর পিকনিকে যেতে পারিনি, কারণ হলো আগের বছর আমরা শ্রীলঙ্কা গিয়েছিলাম। ওই টাইমে আসলে টিকিট কাটা হয়ে গিয়েছিল বলে, না হলে যেতে পারতাম। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল।